সো বন্ধুরা, আপনারা যদি এরকম কভার ফটো বানাতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি কীভাবে ওপেন করবেন বা ইনস্টল করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে অনেকগুলো থাম্বনেল শো হবে। এগুলো কিন্তু আপনারা ইউটিউবের জন্য ব্যবহার করতে পারেন, একদম কপিরাইট ফ্রি। তো এগুলো একদম সহজে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি যদি একটু এদিকে সাইডে দেখতে পাচ্ছেন, এদিকে আসলে কভার ফটো নামক একটা অপশন আছে। এটা ট্যাপ করলে আপনার এখানে বিভিন্ন কভার ফটো বা বিভিন্ন পিকচার শো হবে। তো আমি যেহেতু এগুলো দেখাবো না, আমি আপনাদেরকে কভার ফটো বানিয়ে দেখাবো। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো, এই যে এখানে একটি ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো কভার ফটো শো হবে। তো এরকম কভার ফটো আসার পর আপনি এই যে কভার ফটো এখান থেকে উপর ট্যাপ করলেই এনে অনেকগুলো কভার ফটো শো হবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কভার ফটো শো হয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেব। আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে একটু লোডিং হওয়ার পর একটি অ্যাড আসবে, একটি আপনার এখানে স্ক্রল করে দেবেন। স্ক্রল করে দেওয়ার পর আপনার এখানে একটু লোডিং হয়ে তারপর এটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটি আছে, এটার উপর একবার ক্লিক করলেই দুই তিনবার ক্লিক করলে আপনারা এখানে একটি টাইপিং করার অপশন পেয়ে যাবেন। তো আমি যদি এখানে দুই তিনবার টাইপ করি তাহলে কিন্তু একটি অপশন আসবে এরকম। তো আমি এটিকে কেটে আমি এখানে আমার যে চ্যানেল নাম তারপর ইউটিউবের বিষয়ে কিছু লিখবো। তো আমি এখানে ইউটিউব দিয়ে দেব। তো আমি এখানে সার্চ করলাম ইউটিউব। তো ইউটিউব দেওয়ার পর এখানে অ্যাডে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইজিলিভাবে এটি হয়ে যাবে। তারপর নিচে অপশানে দিয়ে সেমভাবে আগের মতো করে দেবেন। সো আমি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিব আসরা অল টেক। সো আসরা অল টেক দিয়ে দেওয়ার পর এখানে আপনি যদি চান আসরা অল টেক বা আপনার চ্যানেলের যেটাই হোক আপনি দিয়ে দিবেন। তো আপনি এখানে এই যে মাইজে যে ইয়েটা আছে এটাতে আমি ভালোভাবে দিব, কারণ এখানে যদি আমি এটা দিই তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে আপনাদের চ্যানেলের নাম বা বিভিন্ন কোনো আনুষ্ঠানিকতা এইগুলো কিছু দিবেন। তো আমি যদি এখানে যদি আমার চ্যানেলের নামটি দিয়ে দিই তাহলে কিন্তু দেখছেন অনেক সুন্দর হবে। তো আমার চ্যানেল নাম হচ্ছে আসরা অল টেক। সো আমি এখানে যদি আসরা অল টেক দিয়ে দিই তাহলে কিন্তু এটি অনেক সুন্দর হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আসরা অল টেক হয়ে গেছে। তারপর নিচে আরেকটি অপশন আছে, এই অপশনটিও ফিল আপ করে দিব। তারপর এখানে চ্যানেল নামটি আমি দিয়ে দিব জি চ্যানেল। তো আমি এখানে এটি স্ক্রল করে এখানে আমি দিয়ে দিব চ্যানেল। তো এখানে চ্যানেল বানামটি হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু চ্যানেল হয়েছে, তারপর অ্যাড করে দিব। সো আপনারা তো বুঝতে পারলেন কীভাবে এখানে টাইপগুলো করবেন। তারপর এবার আসুন আপনার যে ফটোটা আছে সেই ফটোটার দিকে ফোকাস করা যাক। তো এই ফটোটার দিকে ফোকাস করার জন্য প্রথমে এখানে যে ফটোটা আছে এটিকে ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ। এই ইমেজে একবার যদি ক্লিক করেন তারপরে ইউজ গ্যালারি এনে দিয়ে দেওয়ার পর আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিবেন। গ্যালারি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি যে গ্যালারিটি অর্থাৎ যে ফটোটি আপনি অ্যাড করতে চান সেই গ্যালারিতে গিয়ে সেই ফাইলে গিয়ে আপনি এখানে ফটোটি সিলেক্ট করে দিবেন। তো আমি যে ফটোটি অ্যাড করব সেটা এখান থেকে সিলেক্ট করে দিলে এই কাজটি কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো আমি এখান থেকে এই যে অ্যাড করে দিলাম। তারপর এরকম আপনি সাইজ করে নেবেন যে কতটুকু রাখবেন, কতটুকু আপনি কভার ফটোতে রাখবেন। তো আমি এতটুকু দেওয়ার পর এখানে আমি ওপেন থেকে ওকে দিয়ে দিলেই কিন্তু এটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এখানে ডিজাইন করে দেখাবো না, আপনারা ডিজাইন করতে পারবেন। নিচে অনেকগুলো অপশন আছে, এই অপশনের মাধ্যমে। সো আমি এটা সবাই ভেবে রেখে দিলাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন চ্যানেলের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আপনার চ্যানেল নামটি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি আবার পুনরায় আগের মতো অ্যাড করে দিবেন। তারপর আমি একটু এগুলো অ্যাডজাস্ট করে দিলাম। তো তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টিকার। আপনি কিন্তু এখান থেকে স্টিকারও অ্যাড করতে পারবেন আপনার কভার ফটোতে। তো আমি যদি চাই এখানে অনেকগুলো স্টিকার আছে, তা আমি নিচে স্ক্রল ডাউন করলে অনেকগুলো স্টিকার পাবেন। সো আমি এখানে সাধারণভাবে একটি স্টিকার দিয়ে দেখাবো। তো যে স্টিকারটি আপনারা ব্যবহার করতে চান সেই স্টিকারের উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে দেখবেন সরাসরি আপনার যে কভার ফটো আছে সেখানে চলে আসবে। তারপর আপনি কভার ফটোটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে স্টিকারটি ক্লিক করে স্টিকারটি আপনি যেখানে চান সেখানে দিয়ে দিতে পারেন।
তারপর উপরে দেখবেন একটি সেভ বাটন আছে, যদি আপনার এটা হয়ে যায় তারপর উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে একবার ক্লিক করলেই এটি কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে। তো আমি এখন আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাবো। এজন্য আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর আমি এই যে ফাইলটা আছে সেই ফাইলে আমি চলে যাব। যাওয়ার পর এই যে কভার ফটোটি দেখতে পাচ্ছেন এটা, আমি কিন্তু এই কভার ফটো নেই, আরও এইরকম অনেক কভার ফটো বানিয়েছি। এই যে কভার ফটো এই অ্যাপস দিয়ে বানানো যায়। তো আপনারাও এরকম কভার ফটো বানাতে পারেন। আর যদি অলরেডি যারা এরকম কভার ফটো বানাতে পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম এডিটিং আরও আগে শিখেছেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসটি ইনস্টল করবেন। এর জন্য চলে আসবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন থাম্বনেল মেকার। সো থাম্বনেল মেকার লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর 3 নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাপসটি। তো এই অ্যাপসটির লোগোটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে লোগোটা ভালোভাবে দেখে নিন। তো আমি এখান থেকে যদি এটাকে ওপেন করে দিই তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর এখানে একটু লোডিং হবে, তারপর এখানে সম্পূর্ণ থাম্বনেল এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝখানে শো হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।